যুক্তরাষ্ট্রের ইন্টারনাল সিচুয়েশনের উপর। আমরা যে কোনো নির্বাচনে, বিশেষ করে আমরা যদি যুক্তরাষ্ট্রের নির্বাচনগুলো দেখি, যে সেখানে তাদের যেই ক্যান্ডিডেটরা থাকে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মতো ক্যান্ডিডেট, তারা কিন্তু একটা শক্ত অবস্থান নেয়। সেটা হচ্ছে যে সেই দৃঢ় মনোভাবটা তারা দেখায় মূলত নির্বাচনে জেতার জন্য। আমরা শুনেছিলাম যুদ্ধবিরতির কথা, আমরা শুনেছিলাম অর্থনৈতিক উন্নয়নের কথা, আমরা শুনেছিলাম সারা বিশ্বব্যাপী যেই ফরেন পলিসি রয়েছে যুক্তরাষ্ট্রের, তার মধ্যে পরিবর্তন আসবে। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা খুব বেশি একটা ভালো জায়গায় নেই। বিভিন্ন রিপোর্টে প্রকাশ, প্রায় ৩৬ ট্রিলিয়নের মতো ঋণ কিন্তু যুক্তরাষ্ট্রের মাথায় বোঝা হয়ে রয়েছে। এছাড়াও যদি আমরা দেখি যে যুক্তরাষ্ট্রের ভেতরে কিন্তু ছোট ছোট দাঙ্গা টানা বেঁধে উঠেছে। আমরা ক্যালিফোর্নিয়ার কথা বলতে পারি, আমরা টেক্সাসের কথা বলতে পারি। এই যে দাঙ্গাগুলো দানা বেঁধে উঠছে, এটাও কিন্তু ট্রাম্প প্রশাসনের জন্য একটা বড় ধরনের চাপ। এছাড়া যুক্তরাষ্ট্র নিজেকে সবসময় গ্লোবাল লিডার মনে করে। এখন এই গ্লোবাল লিডারশিপের জায়গায় তাদের কিন্তু একটা পারফরমেন্স দেখানো বা সারা বিশ্বকে দেখানোর একটা বিষয় থাকে, যে তারা এখনো বিশ্ব নেতৃত্বের জায়গায় রয়েছে। এই যখন অবস্থা, সার্বিকভাবে ট্রাম্প প্রশাসন একটা চাপের মধ্যে রয়েছে, সেখানে আমরা দেখেছি যে নিরাপত্তা উপদেষ্টা তুলসী গেভার্ড, ওনারও বিভিন্ন ধরনের মতামত বা যুক্তরাষ্ট্রের জনগণের চিন্তা ভাবনাকে তোয়াক্কা না করে, এবং অনেক ক্ষেত্রে কংগ্রেসের সাথে আলাপ না করেও যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের যে সরকার, তারা কিন্তু ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। এখানে যে জিনিসটা মূলত গুরুত্বপূর্ণ, যে ট্রাম্প প্রশাসন চেয়েছে যে এক ধরনের জনপ্রিয়তা রিগেইন করা যায় কিনা মার্কিন মুলুকে। এটা হলে তার সরকারের জন্য একটা সুবিধাজনক অবস্থা অবশ্যই